রে তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। ভাইজান, কেউ কাউকে বাঁচাতে পারবে? কেউ কাউকে বাঁচাতে পারবে না। বিশ্ব নবী যখন ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে যখন মানুষদেরকে ডাকলেন, সবাই যেন শত্রু হয়ে গেল। সবারই কাছে নবীজি দুশ্মন হয়ে গেলেন, শত্রু হয়ে গেলেন। এবারে তারা একটা মিটিং ডেকে ফেললো দারুন নাদওয়াতে। আর এই দারুন নাদওয়াটি যেমন আমাদের পার্লামেন্টে সমস্ত কিছু বিল পাস হয়, ঠিক ওই মতোই তাদের দারুন নাদওয়া ছিল। ওই দারুন নাদওয়াতে তাদের বিল পাস হবে। এবারে কি করলো তারা? সমস্ত মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা দারুন নাদওয়াতে মিটিং ডেকে ফেললো। দারুন নাদওয়াতে সবাই যেন বসে আছে, এমন সময়তে একজন বৃদ্ধ লোক চলে আসলো। বৃদ্ধ লোকটি আসার পরে দারুন নাদওয়ার ভেতর থেকে ওই সমস্ত লোকেরা বলছে, মানিস শেখ তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো বলো। এবারে সেই ব্যক্তি বলছে, আনা শাইখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি, আমার বাড়ি হলো নাজদ। এমন করে যখন বলল, এবারে বলছে, আমি শুনতে পেলাম যে তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছো, এই জন্য আমি নাজদ থেকে ছুটে চলে আসলাম। যদি তোমাদেরকে কোনো একটা রায় দিয়ে, কোনো একটা মত দিয়ে, তোমাদেরকে যদি মাসওয়ারা দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এই জন্য আমি ছুটে চলে আসলাম। এবারে সবাই যেন তাকে স্বাগতম জানালো, সবাই ডেকে নিল। ডাকার পরে এবারে তারা যেন এক এক করে মত পেশ করতে লাগলো। মুহাম্মদকে কি করা যায়, এক এক করে সবাই যেন রায় দিতে লাগলো, মত পেশ করতে লাগলো। তার মধ্যে অনেকজন অনেক রকম মত দিয়েছে। একজন বলছে মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে, মুহাম্মদ যদি অন্য জায়গায় চলে যায় তাহলে আমরা যেন শান্তি পেয়ে যাব, শান্তিতে থাকব। এমন সময়তে ওই নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে, আল্লাহর কসম, যদি তোমরা তাকে তাড়িয়ে দাও তাহলে মুহাম্মাদের ভাষা এত মিষ্টি, তার কথা এত মিষ্টি, মানুষদেরকে সবাইকে যেন এক করে নেবে, তার দলকে বড় করে নিবে, তার জামাতকে বড় করে নিবে। এমন হতে পারে যে তোমাদেরকে অবশেষে কেটে মেরে শেষ করে দেবে। এই জন্য মুহাম্মদকে তাড়ানো যাবে না। তাহলে আবার কি করা যায়? একজন বলছে, তাহলে মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে, মুহাম্মদকে বন্দী করে দিতে হবে। ভাইজান বাপজান আমার, যে নবী এই ইসলামের জন্য এত কষ্ট করেছেন, শুধু একটা ইতিহাস খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনে মনে রাখবেন। মা আমার, বোনেরা আমার, এই নবী সম্পর্কে মক্কা নগরীরা দারুন নাদওয়াতে বলছে যে তাহলে মুহাম্মদকে কয়েদ করে দেওয়া যাক, বন্দী করে দেওয়া যাক, আর আমরা অপেক্ষা করব যে সে কখন না খেয়ে মারা যাবে। আমরা তাকে বন্দী করে রাখবো এবং তাকে খেতে দেব না, না খেয়ে সে মারা যাবে। আবার যেন সে নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি আসলে সে ইবলিস, আসলে সে শয়তান। আবার যেন বলছে, আল্লাহর কসম, যদি তুমি তাকে যদি কয়েদ করে দাও, বন্দী করে দাও, তাহলে এমন হতে পারে যে তার জামাতের লোকেরা, তার দলের লোকেরা আসবে এবং এসে তাকে ছুটিয়ে নিয়ে যাবে। তোমাদের
তোমাদেরকে কেটে মেরে তাকে ছুটিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে, এই জন্য তাকে কয়েদ করা যাবে না। তাহলে কি করা যায়? শেষের সমাতে আবুল হাকাম বলছে, অর্থাৎ আবু জাহাল, এই আবু জাহাল বলছে যে মুহাম্মদকে কতল করে দিতে হবে। পৃথিবীতে সে না থাকবে, না আমাদের মাবুদের তাওহীন করবে, না আমাদের প্রতিমার তাওহীন করবে, তাকে কেটে মেরে শেষ করে দিতে হবে। এমন সমাতে ওই নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে, সে ইবলিস, সে শয়তান বলছে, আল্লাহর কসম আবু জাহাল যে কথাটি বলেছে এটার প্রতি আমল করা যাক, অর্থাৎ তাকে কতল করে দিতে হবে, মেরে দিতে হবে, শেষ করে দিতে হবে। তাহলে কেমন করে মারা যায়? আবার যেন তারা মত দিতে লাগলো। তাদের মধ্যে এটা রায় পেশ হয়ে গেল যে মক্কায় 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে, ওই 11টি খানদানের মধ্য থেকে 11টি যেন এক একটি করে নবযুবক নিতে হবে এবং তাদের হাতে তরবারি দিয়ে দিতে হবে। যখন মুহাম্মদ বাড়ি থেকে ঘর থেকে বের হবে, এমন সমাতে মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দিতে হবে। দিন সময় যেন নির্ধারণ হয়ে গেল। রাত যখন ঘনিয়ে আসলো, এমন সমাতে মক্কার সে যুবকেরা, যোদ্ধারা, বীর পাহলওয়ানেরা এক একটি করে তরবারি নিয়ে মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল, যাও যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে, ওই বিছানাতে যেন আর রাত না কাটায়। এই জন্য মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা মিটিং করেছে, ঘরকে ঘেরাও করে নিয়ে আছে, তরবারি নিয়ে আছে, সবাই তরবারি নিয়ে ঘরকে ঘেরাও করে রয়েছে। যদি আপনি আজকে রাত্রে থেকে যান তাহলে ওরা আপনাকে কতল করবে। এই জন্য বিশ্বনবী আমার যখন ঘরের ভেতরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল এসে নবীজিকে বলছেন যে হে নবী মুহাম্মদ, আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছেন, ওই বিছানাতে আর আপনি রাত কাটাবেন না। আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যান। এমন সময় বিশ্ব নবী আমার এক মুষ্টি বালি নিলেন, এক মুষ্টি মাটি নিলেন। ওই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই আয়াতটি পড়লেন, ওয়ামা জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহর নবী এই আয়াতটি পড়লেন, দম করলেন, আর ওই মাটিগুলোকে, ওই বালুগুলোকে তাদের দিকে ছুড়ে দিলেন, চালিয়ে দিলেন, আর ওই মাটিটা সবারের মাথায় যে পড়ে গেল। এমন হয়ে গেল যেমন তারা কিছুই বুঝতে পারে না, সবারের চক্ষু বন্ধ হয়ে গেল। তাদের সামন দিয়ে বিশ্ব নবী আমার যেন বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্ব নবী আমার আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলছেন, হে আলী, তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। যখন সকাল হয়ে আসবে, এমন সমাতে আমার কাছে যে আমানতগুলো রয়েছে, ওই আমানতগুলো তুমি তাদের কাছে ফিরিয়ে দেবে। যার যার আমানত রয়েছে তাদেরকে দিয়ে দেবে। এবং বিশ্ব নবী আমার সেখান থেকে বের হয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের দিকে চলে আসলেন। দয়ার নবী মুস্তাফা
জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী